হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য একটা এসএসটি অধ্যায়ের ডিসকাস। নাম হলো কি সময়সীমা ও ইতিহাসের উদ্ভব। ওকে, তো দেখো এখানে যে কি আছে, ইতিহাসের উদ্ভব মানে ইতিহাসকে আমরা কীভাবে জানতে পারি, সময়সীমা কী, সেসব আমরা এখানে আলোচনা করব। তো অতীত সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি, তো এখানে দেখো অতীত সম্পর্কে জানার একটা মানে সিস্টেম দিয়েছে। তার আগে আমরা ইতিহাস কাকে বলে জানিয়ে নিই, যে মানব অতীতের অধ্যয়ন হলো কি ইতিহাস। ঠিক আছে, তো এই দেখো এখানে তিনটে কালার আছে। ঠিক আছে, একটা হলো এখানে নীল, আর একটা হলো এই যে যাকে বলবে তোমরা বলো ভায়োলেট কালার, ভায়োলেট, আর একটা কি সবুজ। ঠিক আছে, তো দেখো এখানে যে পার্টটা আছে, এখানে শত কোটি বছর আগে কথা এখানে বলা আছে। এখানে আছে লক্ষ লক্ষ বছর আগে, আর এখানে কয়েক বছর আগে। ঠিক আছে, তো যখন পৃথিবী শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই তিনটা পার্টি ছিল। তো আমরা জানতে পারিনি, তো এখন জানতে পেরেছি। ঠিক আছে, তারপর দেখো অনেকেই পৃথিবীর ইতিহাস নিয়ে গবেষণা করে। তাদের মধ্যে কয়েকজন পৃথিবী পৃষ্ঠের নিচের রহস্য উন্মোচন করে এবং আমাদের অতীত সম্পর্কে জানতে সহায়তা করে। এই চারটি ছবি এবং এর সাথে জড়িত ক্রিয়াকলাপগুলি হলো মানে ইতিহাস সম্পর্কে মানুষই আমাদেরকে জানতে সাহায্য করে। তার মধ্যে যারা যারা হেল্প করে তার মধ্যে তারা চারজন। একজন হলো ভূতত্ত্ববিদ, প্রথম নাম্বার। সেকেন্ড ওয়ান হলো জীবাশ্মবিদ। থার্ড ওয়ান হলো নৃতত্ত্ববিদ এবং ফোর্থ ওয়ান হলো কি প্রত্নতাত্ত্বিক। ঠিক আছে, তো এখানে আমরা সবাই মানে কি বলেছে, এখানে ভালো করে ছবিগুলো দেখো এবং কি কি কাজ হচ্ছে তা বুঝো। ঠিক আছে, কথা এখানে বলেছে। ভূতাত্ত্বিকরা পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি যেমন মাটি, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, মহাসাগর এই অংশগুলি অধ্যয়ন করে। জীবাশ্মবিদরা কী করে, জীবাশ্ম আকারে লক্ষ লক্ষ বছর আগে প্রাণী এবং মানুষের দেহাবশেষ নিয়ে অধ্যয়ন করে। নৃতত্ত্ববিদ প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত মানব সমাজ সাংস্কৃতিক অধ্যয়ন করছে। প্রত্নতত্ত্ববিদরা মানুষ, উদ্ভিদ এবং প্রাণীদের অবশিষ্টাংশ যেমন সরঞ্জাম, হাড়ি, জপমালা, মূর্তি, খেলনা, প্রাণী এবং মানুষের হাড় এবং দাঁত, পুরা শস্য, ঘরের অংশ বা ইট ইত্যাদি খনন করে অতীত অধ্যয়ন করেন। ঠিক আছে, জীবাশ্ম কি দেখো এখানে ডান দিকে উপরে আছে, তোমরা এটা পড়লে পড়তে পারো। ঠিক আছে, ইতিহাস সময়কে কীভাবে পরিমাপ করব, তো বর্তমানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সাধারণত মানে এই যে বর্তমানে আমরা যে ক্যালেন্ডার ইউজ করছি তার নাম হলো কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা সাধারণত কি এটা সাধারণত মানে বিশ্বব্যাপী বর্তমানে এটা ক্যালেন্ডার। এখানে হিন্দু, মুসলমান, ইহুদি, চীনা এবং অন্যান্য সবাই এই ক্যালেন্ডারকে মানে। ঠিক আছে, এবং অন্যান্য শুভ অনুষ্ঠানেও এই ক্যালেন্ডার থেকে অনেক কিছু দেখা হয়। তো পাশ্চাত্যে যীশুখ্রিস্টের জন্মের প্রচলিত বছরকে বলা হয় সাধারণত বর্ষপুঞ্জির প্রথম বিন্দু, মানে এখান থেকে শুরু হবে। এই বিন্দু থেকে বছর গণনা করা হয় এবং এডি দিয়ে চিহ্নিত করা হয়। তবে এই যুগকে এখন সারা বিশ্বে সাধারণ যুগ বা সি বলা হয়। কি CI মানে সি বলা হয়। উদাহরণস্বরূপ 1947 সালে যে বছর ভারত স্বাধীনতা অর্জন করেছিল 1947 খ্রিস্টাব্দে, কখনো 1947 বা কোনো 1947 খ্রিস্টাব্দে CE হিসাবে লেখা যেতে পারে। ঠিক আছে, একইভাবে যীশু খ্রিস্টের জন্মের প্রচলিত তারিখের আগে কতগুলি পেছনে গণনা করা হয় এবং এইভাবে এই চিহ্ন দিয়ে মানে এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে, সংখ্যাগুলি এখন বলা হয় বিফোর কমন এরা বা BCI। সংখ্যাগুলি কীরকম থাকলে কী মনে করবে, যে বিফোর, ঠিক আছে, কমন এরা মানে BCI। উদাহরণস্বরূপ বলা যায় যে 560 খ্রিস্টাব্দ পূর্বাব্দ হলো গৌতম বুদ্ধের আনুমানিক জন্মের বছর। ঠিক আছে, তো যেটা যার সাথে মানে আমরা সপ্তম অধ্যায়ে মিলিত হব, ঠিক আছে, সেটা হলো গৌতম বুদ্ধ। ওকে, তো এখানে দেখো কি লেখা আছে BCE, তারপর এখানে 40,000, এখানে 10,000। ঠিক আছে, শেষের সমাপ্তি বরফ যুগ। তারপর এখানে এটা কোনো প্রয়োজন নেই। এখানে দেখো কি দেওয়া আছে, এখানে
বরফ সমাপ্তি, যুগের সমাপ্তি, তারপর প্রথম কৃষি বসতি, কৃষি সূচনা, তারপর এখানে বুদ্ধের জন্ম, অশোক, ঠিক আছে, এই সবগুলো এখানে আছে, ভালো করে পয়েন্ট আউট করে নেবে। একটি সময়রেখা এই ধরনের ঘটনা উপস্থাপন করার জন্য একটি সুবিধাজনক পদ্ধতি, কারণ এবং এটি কোনো নির্দিষ্ট সময়কালে সংঘটিত ঘটনাগুলি ক্রমে দেখা যায়। এটি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দিষ্ট ঠিকানায় সহ মানবতার শুরু থেকে বর্তমান পর্যন্ত চলে। লক্ষ্য করো যে বিন্দুতে আংটিটি পুরানো হয়েছে এটিকে এড়িয়ে যাবার সময়কাল চিহ্নিত করো, অন্যথায় সময়সীমাটি প্রায় 3 মিটার দৈর্ঘ্য হতে পারে। ঠিক আছে, তো এখানে শতাব্দী কি? প্রতি 100 বছরের যে কোনো সময়কাল ইতিহাসে 1 খ্রিস্টাব্দ থেকে শুরু করে তার প্রতি 100 বছর নির্দিষ্ট শতাব্দী গণনা করা হয়। উদাহরণস্বরূপ আমরা এখন একবিংশ শতাব্দীতে রয়েছি বা 2001-তে রয়েছি। তো এটাকে বলে শতাব্দী। তারপর এখানে কি আছে? খ্রিস্টপূর্ব শতাব্দীগুলি খ্রিস্টপূর্ব 1 বছর থেকে শুরু করে এবং সময় অতীত সময় বিপরীত দিকে অগ্রসর হয়। সাধারণত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, খ্রিস্টপূর্ব 300 বছর আগে বা খ্রিস্টপূর্বে 201 বছর অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে, তো আমরা আজকে এটুকুই পড়ি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবাই শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।